হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট পাঠশালা। আজকের ক্লাসে ক্লাস 9 ইংলিশ লেসন 10 দ্য প্রাইজ অফ ব্যানানাস রিটেন বাই মুল্ক রাজ আনন্দ, এই গল্পের আমরা আজকে এক্সারসাইজগুলো তোমাদেরকে করে শেখাবো। অর্থাৎ এক্সারসাইজ 6, 7, 8 এবং 9 আমরা আজকে এই কটা এক্সারসাইজ করব, কারণ তার আগের ক্লাসে কিন্তু আমরা এক্সারসাইজ 1, 2, 3, 4, 5 অবধি আমরা করেছিলাম। তাহলে আজকের ক্লাসে আমরা এক্সারসাইজ 6 থেকে এক্সারসাইজ 9 অর্থাৎ রাইটিং স্কিল এবং গ্রামারের কিছু অংশ আমরা আজকে শিখব এবং তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো। তাই চলো সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাই চলো সময় নষ্ট না করে শুরু করি। Exercise 6. Fill in the blanks with appropriate form of the given verbs in brackets. মানে এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এর প্রতিটা সেন্টেন্সের পাশে ভার্ব দেওয়া আছে, ঠিক আছে? এই ভার্বগুলোর আমাদের অ্যাপ্রোপ্রিয়েট মানে ফর্ম অর্থাৎ পাস্ট টেন্স হবে না প্রেজেন্ট টেন্স হবে সেগুলোকে আমাদেরকে এখানে বসাতে হবে। তাহলে প্রথমে দেখি এতে কী আছে, দেখো দে তারা, দুটো ডাক দেওয়া আছে। দেয়ার পূজা ভ্যাকেশনস ইন দ্য হিলস, এখানে দেওয়া আছে এখানে স্পেন্ড মানে হচ্ছে কাটানো। তাহলে এখানে কী হবে উত্তরটা হবে দে হ্যাভ স্পেন্ট। কী হবে উত্তর? দে হ্যাভ, HAVE, দে হ্যাভ স্পেন্ট, ঠিক আছে? SPENT, স্পেন্ট, দে হ্যাভ স্পেন্ট দেয়ার পূজা ভ্যাকেশনস ইন দ্য হিলস, অর্থাৎ তারা তাদের পুজোর ছুটি পাহাড়ে কাটাবে। বিতে কী আছে দেখো, উই ড্যাশ দেওয়া আছে ইন দিস সিটি ফর ওভার 10 years। এখানে ভার্বটা কী আছে? লিভ, মানে আমরা এখানে 5 বছর ধরে থাকি এই শহরে। তো এটা আমরা কী লিখব? উই হ্যাভ লিভড, ঠিক আছে? এখানে হবে উই হ্যাভ, HAVE, উই হ্যাভ লিভড, LIVED, ঠিক আছে? লিভড ইন দিস সিটি ফর ওভার 10 years। নেক্সট সিতে দেখো কী আছে, আই দেওয়া আছে ড্যাশ জাস্ট ড্যাশ রিডিং দ্য বুক, ফিনিশড দেওয়া আছে এখানে ভার্বটা। তাহলে এটা ফিনিশের ফর্ম আমাকে ফিনিশড পাস্ট টেন্স, মানে বইটা আমি পড়া শেষ করলাম। তাহলে আই এখানে কী হবে? আই হ্যাভ জাস্ট ফিনিশড রিডিং দ্য বুক, ঠিক আছে? মানে আমি এইমাত্র আমার বইটা পড়া শেষ করলাম। আই হ্যাভ জাস্ট ফিনিশড, FINISHED, ফিনিশড রিডিং দ্য বুক, ঠিক আছে? নেক্সট দেখো ডিতে গিয়েছে দ্য প্রজেক্ট, অর্থাৎ কোনো একটা কাজের কথা বলা হচ্ছে। দ্য প্রজেক্ট ড্যাশ 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 বাই জুন নেক্সট ইয়ার, এখানে ভার্ব কী আছে? কমপ্লিট, মানে শেষ করা, ঠিক আছে? তাহলে এখন শেষ হয়নি, মানে এটা ভবিষ্যতে শেষ হবে, নেক্সট ইয়ার মানে ভবিষ্যৎ অর্থাৎ ফিউচার টেন্স হবে। তাহলে এখানে কী হবে? উইল হ্যাভ বিন কমপ্লিটেড, ঠিক আছে? কী হবে? উইল হ্যাভ বিন, আমি এখানে নিচে লিখলাম কমপ্লিটেডটা জায়গা নিয়ে যেহেতু। তাহলে ডি উত্তরটা হবে দ্য প্রজেক্ট উইল হ্যাভ বিন কমপ্লিটেড বাই জুন নেক্সট ইয়ার, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের এক্সারসাইজ 6। এবার চলো আমরা চলে যাই এক্সারসাইজ 7-এ। দেখো চলে এসছি আমরা এক্সারসাইজ 7-এ। কী বলছে? চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশনস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এই যে নিচে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এর ন্যারেশন আমাদেরকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ ডাইরেক্ট স্পিচ থাকলে ইনডাইরেক্ট স্পিচ করতে হবে, ইনডাইরেক্ট স্পিচ থাকলে ডাইরেক্ট স্পিচ করতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমে দেখো এতে কী আছে? রাহুল সেড, রাহুল বলল, আলস ব্রাজিল হ্যাজ লস্ট দ্য ম্যাচ, মানে ব্রাজিল ম্যাচটা হেরে গেছে। অ্যালসটা যদি একটা দুঃখ প্রকাশ করা, ঠিক আছে? রাহুল বলল ব্রাজিল ম্যাচটা হেরে গেছে। তাহলে এটা উত্তরটা কী হবে? চলো আমরা দেখে নিই। দেখো এর উত্তরটা কী হবে? রাহুল এক্সক্লেম উইথ সরো দ্যাট ব্রাজিল হ্যাড লস্ট দ্য ম্যাচ। দেখো এখানে যেহেতু প্রথমে ওখানে অ্যালস ছিল অর্থাৎ এটা দুঃখ প্রকাশ ছিল, তাই এখানে এক্সক্লেম উইথ সরো লেখা হয়েছে, মানে অর্থাৎ দুঃখ প্রকাশ করা হয়েছে। দ্যাট ব্রাজিল হ্যাড লস্ট, ওখানে ছিল হ্যাজ লস্টটাকে হ্যাড লস্ট করা হয়েছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের এক্সারসাইজ 7-এর এর উত্তরটা। রাহুল এক্সক্লেম উইথ সরো দ্যাট ব্রাজিল হ্যাড লস্ট দ্য ম্যাচ।
দেখো বি এরটা কী আছে, লেট আস গো ফর ওয়াক সেইড শবনম টু চাঁদনি, মানে শবনম চাঁদনিকে বলল চলো আমরা হেঁটে আসি। এবার দেখে নিই আমি এর উত্তরটা কী হবে। দেখো বি এর উত্তরটা কী হবে, শবনম সাজেস্টেড টু চাঁদনি দ্যাট দে শুড গো ফর এ ওয়াক। ঠিক আছে, এটা হচ্ছে তার উত্তরটা। এবার কেন হবে, কেন এটা হয়েছে সেটা আগে বলি। শবনম সাজেস্টেড কেন করেছি, দেখো সেন্টেন্সের প্রথমে ছিল হচ্ছে লেট আস, অর্থাৎ এখানে কিন্তু একটা সাজেশন করা হচ্ছে বা একটা বলা হচ্ছে যে চলো আমরা হাঁটতে যাই, তাই এখানে সাজেস্টেড করা হয়েছে। এবং এই লেট আস ওটা কিন্তু দে শুড করা হয়েছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের বি এর উত্তরটা হবে। দেখো এবার সিতে কি আছে, গুড মর্নিং ম্যাডাম সেইড দ্য স্টুডেন্টস টু দ্য টিচার, অর্থাৎ স্টুডেন্টরা টিচারকে শুভ সকাল বলল। ঠিক আছে, ম্যাডামকে বলল। এবার দেখে নিই এটার উত্তরটা কী হবে আমরা, চলো দেখো সে উত্তরটা কী হবে, দ্য স্টুডেন্টস উইশড দ্য টিচার গুড মর্নিং। আচ্ছা দেখো এখানে আমাদের যে সেন্টেন্সে ছিল আর কি, অর্থাৎ বইতে যে ছিল, স্টুডেন্টরা ম্যাডামকে কী বলছে না, গুড মর্নিং বলছে। আচ্ছা গুড মর্নিংটা হচ্ছে একটা শুভেচ্ছা জানানো আর কি। ঠিক আছে, তাই আমরা এখানে উইশড ব্যবহার করেছি। দ্য স্টুডেন্ট উইশড মানে স্টুডেন্টরা শুভেচ্ছা জানালো টিচারকে, কী বললো না, গুড মর্নিং। তাহলে এটা হচ্ছে আমাদের সি এর উত্তরটা। এবার চলো আমরা চলে যাই ডিতে। দেখো ডিতে কী আছে, মাই ফাদার সেইড টু মি ডু নট প্লাক ফ্লাওয়ার্স, মানে আমার বাবা আমাকে বলল যে ফুল তুলো না। এবার দেখি এর উত্তরটা কী হবে, চলো দেখো ডি এর উত্তরটা কী হবে, মাই ফাদার অ্যাডভাইস মি নট টু প্লাক ফ্লাওয়ার্স। ঠিক আছে, সেন্টেন্সে ছিল আমাদেরকে ডু নট ইউজ করা হয়েছিল, মানে অর্থাৎ এখানে বারণ করা বা নিষেধ করা বা উপদেশ দেওয়া, তাই আমরা এখানে অ্যাডভাইস মি নট টু এটা করেছি। তাহলে উত্তরটা কী হবে, মাই ফাদার্স অ্যাডভাইস মি নট টু প্লাক ফ্লাওয়ার্স। ঠিক আছে, এবার চলো আমরা চলে যাই এক্সারসাইজ 8-এ। চলো চলে এসেছি আমরা এক্সারসাইজ 8-এ। কী আছে আগে ভালো করে পড়ে নিই। রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস ইউজিং দ্য গিভেন হিন্টস, মানে আমাদেরকে 100খানা ওয়ার্ড নিয়ে একটা গল্প লিখতে বলছে। কিসের উপর বেস করে না, নিচে যে হিন্টস দেওয়া আছে সেগুলো নেবে। গিভ এ সুইটেবল টাইটেল টু দ্য স্টোরি, এবং এই যে স্টোরিটা যে আমরা লিখবো, যে গল্পটা লিখবো, তার একটা সুন্দর একটা টাইটেল বা নাম দিতে বলেছে। এবার আগে আমরা দেখে নিই যে কী কী হিন্টস রয়েছে। হিন্টস দেখো দেখে নিই। টু ক্যাটস ফাইন্ড এ পিস অফ ব্রেড, মানে দুটো বিড়াল এক টুকরো রুটির টুকরো পেলো একটা। ফাইট ওভার ইট, দুজন মিলে মারামারি করছে বা ঝগড়া করছিল। মাঙ্কি অ্যারাইভস, মানে হনুমান আসলো। ডিসাইডেড টু সেটেল দ্য ডিসপুট, ঠিক করলো এই যে দুজনের মধ্যে যে ঝামেলা বা ঝগড়া সেটাকে ঠিকঠাক করবে। মাঙ্কি ব্রেক্স দ্য ব্রেড ইন্টু টু, মানে হনুমানটা কী করলো, এসে দুখানা মানে ওই যে পাউরুটিটা ওটাকে দুটো টুকরো করলো। আনহেভেন সাইজ, অর্থাৎ দুটো একরকম সাইজ হলো না, একই রকম পরিমাণে হলো না। ইটস এ পোর্শন ফ্রম দ্য লার্জার শেয়ার, কী করলো না, বড় যে অংশ ছিল সেখান থেকে সে একটুখানি খেয়ে নিল। ডিসপিউট কন্টিনিউস, মানে বড় অংশ থেকে একটু খেয়ে নিল, বেশি খেয়ে নেওয়াতে আবার আরেকটা বড় হয়ে গেছে, একটা ছোটো হয়ে গেছে। ঠিক আছে, তাই এটা ডিসপিউট, মানে একবার এটা খাচ্ছে একবার ওটা খাচ্ছে। মাঙ্কি ইটস বোথ পিস অফ ব্রেড, তারপর কী করে হনুমানটা পুরো রুটিটাই বা পুরো পাউরুটিটাই খেয়ে নিল। তাহলে এটা আমাদের হিন্টস দেওয়া আছে, আমাদেরকে এর উপর বেস করে একটা সুন্দর করে গল্প লিখতে হবে। তাই চলো দেখে নিই গল্পটা আমরা কী লিখব। দেখো চলে এসেছি আমরা এক্সারসাইজ 8-এ। প্রথমে আগে দেখো আমরা এই যে গল্পটার এর টাইটেল কী দিয়েছি আমরা। টাইটেল হচ্ছে দ্য টু ক্যাটস অ্যান্ড দ্য ক্লেভার মাঙ্কি, অর্থাৎ দুটো বিড়াল এবং একটা চালাক হনুমান। এবার দেখে নিই গল্পে কী লিখেছি আমরা। ওয়ান ডে টু ক্যাটস ফাউন্ড এ পিস অফ ব্রেড, মানে একদিন দুখানা বিড়াল এক টুকরো রুটি বা পাউরুটি পেল। বোথ অফ দেম ওয়ান্টেড টু হ্যাভ ইট, তারা দুজনেই সেটাকে নিতে চাইল। অ্যাট দ্যাট মুমেন্ট, সেই মুহূর্তে এ মাঙ্কি অ্যারাইভ, একটা হনুমান এসে পৌঁছায়। হি ডিসাইডেড টু সেটেল দেয়ার ডিসপুট, সে ঠিক করে যে তাদের মধ্যে যে ঝগড়াটা বা বিবাদটা ওই যে পাউরুটিটাকে নিয়ে সেটাকে সে সমাধান করবে। দ্য মাঙ্কি ব্রোক দ্য ব্রেড, কী করলো হনুমানটা, ওই যে পাউরুটিটাকে সেটাকে
ভাঙলো ইন্টু টু পিসেস, অর্থাৎ দুখানা টুকরোতে সে ভাঙলো। বাট দ্য পিসেস ওয়্যার অফ আনইকুয়াল সাইজ, কিন্তু সেই যে টুকরোগুলো সেটা দুটো হচ্ছে সমান হয়নি, দুটো একটুখানি এদিক ওদিক হয়েছে। সো হি টুক এ বাইট ফ্রম দ্য লার্জার পিস, তাই সে কী করলো, একটু ওই যে বড়ো যে পিসটা ছিল অর্থাৎ বড়ো যে টুকরো ছিল সেখান থেকে সে একটা কামড় দিল, টু মেক দেম ইকুয়াল, সেটাকে সমান করার জন্য। হাউএভার দ্য আদার পিসেস দেন বিকাম লার্জার, কিন্তু বা যাই হোক আরেকটা যে পিস ছিল অর্থাৎ আরেকটা যে টুকরো ছিল সেটা হচ্ছে আরও বড় হয়ে গেল, অর্থাৎ যে বড় টুকরো ছিল সেখান থেকে সে কামড়ে নেওয়ার জন্য আরেকটা যে টুকরো অবশিষ্ট যে টুকরো ছিল সেটা একটু বড় হয়ে গেল। সো হি টুক এ বাইট ফ্রম দ্যাট পিসেস টু, তাই সে কী করলো না আবার আরেকটা যে টুকরো ছিল সেখান থেকেও সে আবার কামড় দিল। ইন দিস ওয়ে, মানে এইভাবে হি কন্টিনিউ ইটিং ফ্রম বোথ পিসেস, সে ক্রমাগতভাবে দুখানা টুকরো থেকেই খেতে লাগলো। অ্যাট লাস্ট, শেষ মুহূর্তে দ্য মাঙ্কি এট বোথ পিসেস অফ ব্রেড, হনুমানটা দুটো টুকরোই পাউরুটি দুটো যে টুকরো আছে সেই দুটোটাই খেয়ে ফেললো। দ্য টু ক্যাটস গট নাথিং, দুখানা যে বিড়াল আছে তারা কিছুই পেল না। অ্যান্ড ফেল্ট সরি ফর দেয়ার ফুলিশনেস, এবং তারা দুজনেই দুঃখিত হলো বা দুঃখ পেল তাদের যে বোকামির জন্য। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের যে গল্পটা আছে টু ক্যাটস অ্যান্ড দ্য ক্লেভার মাঙ্কি, যেটা হিন্টস আমাদের দিয়ে দিয়েছিল সেটা আমরা এখানে কমপ্লিট করে নিয়েছিলাম। তো তোমরা ভালো করে এটা দেখে নাও, লিখে নাও, নোট ডাউন করে নাও এবং অবশ্যই মুখস্থ করে নিও। ঠিক আছে, এবার চলো তো আমরা চলে যাই এক্সারসাইজ 9-এ। চলে এসেছি আমরা এক্সারসাইজ 9-এ। কী বলছে আগে দেখে নিই। ইউজিং দ্য ফলোইং পয়েন্টস রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অন হাউ ইউর লোক্যালিটি লুকস লাইক অ্যাট ডন, অর্থাৎ নিজে যে পয়েন্টগুলো দেওয়া আছে এই পয়েন্টগুলো নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে 100টা ওয়ার্ডের মধ্যে। তোমার যে এলাকায় তুমি থাকো আর কি, সেখানে ডন কথাটা হচ্ছে ভোরবেলা, ভোরবেলায় তোমাদের এলাকাটা কেমন থাকে, কী পরিবেশ থাকে সেই বিষয়টা প্যারাগ্রাফ লিখতে বলছে। কী কী হিন্টস আগে দেখে নিই। ইউর প্লেস অফ স্টে, মানে তুমি কোথায় থাকো, যে জায়গায় থাকো সেই জায়গাটার কথা বলা হচ্ছে। আর্লি মর্নিং স্কাই, সকালের যে আকাশ থাকে সেটা দেখতে কেমন থাকে সেটা। ডেসক্রিপশনস অফ দ্য নেচার অ্যারাউন্ড, মানে পরিবেশের আশেপাশে কী থাকে সেই সব সম্বন্ধে লিখতে বলছে। সাউন্ডস দ্যাট আর হিয়ার্ড, তুমি কী কী শব্দ ওখানে ওই সময় শুনতে পাও সেগুলো। রিজনস ফর এনজয়মেন্ট, এবং কারণ তোমার এই আনন্দের কারণটা লিখতে বলছে। এবং কনক্লুশনস, অর্থাৎ উপসংহার যাকে বলে, অর্থাৎ শেষ যাকে বলে আর কি। হ্যাঁ, তো আমাদের এই পয়েন্টসগুলোকে নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তাই চলো দেখে নিই প্যারাগ্রাফটা আগে কী লিখেছি আমরা। চলে এসছি আমার এক্সারসাইজ 9। মাই লোক্যালিটি অ্যাট ডন, অর্থাৎ ভোরের বেলায় আমার এলাকা। কী লিখেছি দেখো, অ্যাট ডন অর্থাৎ ভোরবেলায়, মাই লোক্যালিটি লুকস ফ্রেশ, পিসফুল অ্যান্ড বিউটিফুল, অর্থাৎ ভোরবেলা আমার যে এলাকা আছে বা আমার যে লোকালয়টা আছে সেটা দেখতে খুব শান্ত, সুন্দর এবং ঝকঝকে বা ফ্রেশ লাগে আর কি। ফ্রম মাই উইন্ডো, আমার জানলা থেকে, আই ক্যান সি দ্য আর্লি মর্নিং স্কাই, আমি দেখতে পাই সকালবেলার আকাশ। টার্নিং গোল্ডেন অ্যাজ দ্য সান রাইজেস, যখন মানে ভোরের আকাশটা আস্তে আস্তে সোনালির রঙিয়ে হয়ে যায় যখন সূর্য আস্তে আস্তে ওঠে। দ্য ট্রিজ লুকস গ্রিন অ্যান্ড ফ্রেশ, গাছগুলো দেখতে খুব সবুজ এবং তরতাজা লাগে। অ্যান্ড ফ্লাওয়ার্স স্প্রেড এ সুইট ফ্রেগ্রেন্স অল অ্যারাউন্ড, এবং ফুলগুলো ছড়িয়ে দেয় তাদের মিষ্টি সুগন্ধ চারিদিকে। কুল জেন্টেল উইন্ডস মেক দ্য মর্নিং প্লিজেন্ট, ঠান্ডা শীতল নরম বাতাস মানে ভোরবেলা চারদিকে একদম স্নিগ্ধভাবে ভরিয়ে দেয়। আই ক্যান হেয়ার দ্য ক্রিপিং অফ বার্ডস, আমি শুনতে পাই সকালবেলা পাখিদের কিচিরমিচির। দ্য সাউন্ড অফ লিভস, পাতার আওয়াজ। সাম পিপল গো আউট ফর মর্নিং ওয়াক, কিছু মানুষ সকালে প্রাতঃভ্রমণের জন্য বেরোয়। হোয়াইল আদার্স বিগেন দেয়ার ডেইলি ওয়ার্ক, যেখানে অন্যরা বা অন্য আরও কিছু লোক তারা তাদের প্রতিদিনের যে কাজ থাকে সেই কাজে বেরিয়ে পড়ে বা সেই কাজ করতে থাকে। আই এনজয় দ্য কাম অ্যান্ড কোয়াইট অ্যাটমসফিয়ার অফ দ্য মর্নিং,
আমি উপভোগ করি এই শান্ত শিষ্ট স্নিগ্ধ যে আশেপাশের যে পরিবেশটা বা অ্যাটমসফিয়ার, অর্থাৎ হচ্ছে তোমার হচ্ছে আশেপাশের যে পরিবেশটা, সেটা সকলের যে পরিবেশটা শান্তশিষ্ট, সেটাকে খুব উপভোগ করি। দ্য বিউটি অফ নেচার, ফ্রেশ এয়ার অ্যান্ড পিসফুল সারাউন্ডিংস মেক ডন দ্য মোস্ট এনজয়েবল টাইম অফ দ্য ডে। মানে এই যে সুন্দর যে পরিবেশ, ঠিক আছে, এবং এই যে স্নিগ্ধ বাতাস এবং সুন্দর শান্তশিষ্ট যে চারিদিকের যে এলাকাটা, এটা এই ভোরের যে এই সময়টা সারাদিনের মধ্যে সবথেকে মধুর করে তোলে। তাহলে এটা হচ্ছে আমাদের এক্সারসাইজ 9, যে প্যারাগ্রাফটা আমাদেরকে লিখতে বলা হয়েছিল সেটা, দ্য মাই লোক্যালিটি অ্যাট ডন। আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝে নিয়েছো। তাহলে এটা পুরোপুরি নোট ডাউন করে নেবে এবং অবশ্যই মুখস্থ করে নেবে, ঠিক আছে। তাহলে এবার চলো আমরা চলে যাই বইতে। তাহলে আমরা ওই প্যারাগ্রাফের মাধ্যমে কিন্তু আমাদের এই যে লেসনটা, অর্থাৎ লেসন 10, এটা কিন্তু আমরা আজকে পুরোটা কমপ্লিট করে ফেললাম। তাহলে নেক্সট ক্লাসে আমরা এই যে লেসন 11, ঠিক আছে, এর পুরোটা আমরা পড়বো, অর্থাৎ লাইন বাই লাইন বাংলা অনুবাদ পড়বো এবং যেসব ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো আছে সেগুলোও কিন্তু আমরা পড়বো। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। তাহলে আজকে এখানেই শেষ করছি।